দাঁড়ান দাঁড়ান, এই হাদিসটি শুনে যান। উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ। আমার রসুল সাহাবা ইকরামকে অর্ডার দিল, সবাই এক জায়গায় করো সকল শহীদকে। এখন এক জায়গায় করলো, সেখানে লাশ গনে দেখে 68 জন। 70 জনের মধ্যে 2 জন নাই। একজন হচ্ছে হানজালা, আরেকজন হচ্ছে হযরতে হামজা, আমার রসুলের চাচা। তখন এক মহিলা দূরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালকে আসরের সময় আমার বিবাহ আপনি পড়াইছেন। লজ্জার বিষয় আমি বলতে পারবো না। আমার রসুলের আমার স্বামীর গোসল ফরজ ছিল, বাসর রাত তো কাটাইয়া গোসলখানায় গোসল করতে যাবে। তখন দেখে আপনি রসুল উহুদের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছেন। তখন গোসল করার সময়ও তিনি পান নাই আপনার জন্য জীবন দেওয়ার জন্য। যুদ্ধের ময়দানে তিনি সামিল হয়েছে। এখন আমার স্বামী কোথায়? তখন আমার রসুল দেখে হানজালাকে 4 জন ফেরেশতা ধরে আকাশের মধ্যে তুলে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার দেখে হানজালাকে জমিনে ফেরেশতারা শায়িত করে দিয়েছিল। তখন আমার রসুল দেখে হানজালার শরীর থেকে পানি পড়ে। আর আল্লাহ রব্বুল আলামিন হানজালের গোসলের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়েছিল। অবশ্যই আমার রসুলের পক্ষে জীবন দিবেন, সেই জীবন হচ্ছে শ্রেষ্ঠ। সেই জীবনের বদলতে শেষ প্রান্তর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, সেই নবীর পক্ষে জীবন দেওয়াটা হচ্ছে ইবাদত। অবশ্যই যারা যারা আমার রসুলের উম্মত আছেন, এই সুন্দর হানজালার ঘটনাটা সকল মুসলমানের কাছে ছড়িয়ে দিবেন।